বন্ধুরা সব রেসারগুলোকে উড়িয়েছিলাম, ওড়ানোর সঙ্গে সঙ্গে পায়রাগুলো অনেকক্ষণ ধরে উড়ছিল, এবারে সব নেমে এসছে। তো একটা জিনিস আপনাদেরকে দেখাই, দেখুন ভালো করে, এই দেখুন আপনাদেরকে জুম করে দেখাচ্ছি। দেখুন আমার ওই পাশের বাড়ির ছাদের উপরে দেখুন পায়রাগুলো যা উড়িয়েছি, একটা বাজ এসে হঠাৎ বসে আছে। বাজটা অনেকক্ষণ ধরেই পায়রাগুলোর পিছনে ধাওয়া করছিল, কিন্তু এখন কোনো মতে সেখানে উপরে বসে দেখুন, এই দেখুন জলের ট্যাঙ্কির উপরে বসে আছে বাজটা। ভালো করে আপনাদেরকে জুম করে দেখাচ্ছি, দেখুন এই দেখুন বাজটা, আর জুম হচ্ছে। হাই বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আরাধ্যা পিজন লফটের পক্ষ থেকে আবার একটা নতুন দিনে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি বিকেল বিকেল পায়রার লফটে চলে এসেছি। সব পায়রাগুলোকে খাবার দেবো, যেহেতু এখন এক টাইম খাবার দিই, কোনো পায়রার কাছে বাচ্চা নেই, তাই সকালে কোনো পায়রাকে আসা হয়নি, একদম বিকেলে লফটে আসি, সব পায়রাগুলোকে খাবার দিই। খাবার জল যেমন তাদের পরিচর্যা করতে হয়, এক টাইমই আসি, এক টাইম এসেই পায়রাদেরকে সব খাবার দেখাশোনা যা করার কিছু এক টাইম এসে করি, কেননা সকালে কোনো পায়রার কাছে বাচ্চা এখন নেই তেমন, তার জন্য সব পায়রায় ডিমে বসে আছে, কোনো পায়রার কাছে যেহেতু বাচ্চা নেই, তো এক টাইম করেই খাবার লফটে এসছি সব পায়রাগুলো খাবার দেবার জন্য আর জল দেবার জন্য। তো লফটে এসছি, এসে একটু পায়রা পরিচর্যা করছি, কোনো পায়রাকে এখন খাবার দেওয়া হয়নি, জল দেওয়া হয়নি। তো আগে আমার যে দুটো লক্ষা ময়ূরপঙ্খী যেটা বিক্রি করে ছেলে করেছিলাম, সেগুলো দুটো বাচ্চা আছে, পক্স হয়েছিল বলে আমি যে ভাই নিয়ে গেছে পায়রাগুলো তাকে দিইনি পক্সের কারণে। সেই বাচ্চাগুলোকে আগে হ্যান্ড ফিডিং করাতে হয় সকালে, প্রথমে লফটে এসে, তারপরে সব পায়রাগুলোকে খাবার দিই, জল দিই। তো আগে বাচ্চাগুলোকে এসে হ্যান্ড ফিডিং করে দিয়েছি, এবার সব পায়রাগুলো খাবার দেবো, জল দেবো। আর সকালবেলা প্রচুর খাবার ধুয়েছিলাম, আজকে পুরো ছাদরা পুরো খাবারে ভর্তি করে, দেখুন এই যে খাবারে লফটে দেখাচ্ছি কি কি খাবার ধুয়েছিলাম, পুরো লফটে খাবার ভর্তি করা আছে, মানে ছাদের উপরে মেলা আছে। আজ সকাল থেকে কোনো পায়রাকে ছাড়া হয়নি, আমার রেসার বলুন আর আপনার যাই বলুন, রেসার বা গিরিবাজ পায়রাগুলোকে কাউকে ছাড়া হয়নি। সব পায়রাগুলোকে একটু ছাড়বো এখন, খাবার দেবার আগে একটু দেখবো বাইরে আসে কিনা। আর সব পায়রারই ডানা খুলে দিয়েছি। একটা গিরিবাজ, দুঃখের বিষয়, একটা গিরিবাজ আজ 3 দিন হলো পায়রাকে উড়িয়েছিলাম, একটা গিরিবাজ হঠাৎ লফটে এখনো পৌঁছয়নি, আজ 3 দিন, প্রায় 3 দিন হলো মিসিং হয়ে গেছে, গিরিবাজটা পাওয়া যায়নি। রেসারগুলোকে উড়িয়েছিলাম, রেসারগুলো লফটে চলে এসছে, কিন্তু একটা গিরিবাজ কোনো মতে আসতে পারেনি, তাই একটা গিরিবাজ পাওয়া যায়নি, মিসিং হয়ে গেছে। আর এটা দুঃখের বিষয় একটা, প্লাস লফটে খুশির বিষয় একটা, আমার লোটন পায়রা ডিম দিয়েছে, আপনাদের দেখাচ্ছি, দুটো ডিমই পেড়েছে, আর একটা গিরিবাজের বাচ্চা ফুটেছে, সেটাও দেখাচ্ছি। তো ভিডিওটি কন্টিনিউ দেখুন, স্কিপ করবেন না। ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেল নতুন যারা আসবেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে নিত্য নতুন ভিডিও আমি আপলোড করলে আপনার ফোনে নোটিফিকেশন এসে পৌঁছে যায়। তো বন্ধুরা স্কিপ না করে ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন। বন্ধুরা ফার্স্ট আজকে পায়রার একটু ব্রিডিং এর আপডেটটা আপনাদেরকে দেখিয়ে দিই, আমার লফটের যত ব্রিডিং আপডেট আপনাদের দেখিয়ে দিই। এই যে এখানে দেখুন, এইখানে যে ফার্স্ট কাজ আছে আমার যে গিরিবাজ, এই দেখুন এই গিরিবাজটার বাচ্চা ফুটেছে, ডিমে ছিল, দেখুন একটা সিঙ্গেল বাচ্চা হয়েছে, বেশি ডিস্টার্ব করবো না। বিশেষ করে এর একটা যেহেতু বাচ্চা ফুটেছে, তাই একটা যে বাচ্চা আছে এর কাছে বড় বাচ্চা, এটাকে আমাকে সরাতে হবে আগে, কেননা এই বাচ্চা না সরালে একে আমি এই নিচের লফটাতে করে দিই, কিছুদিন থাকুক, তারপরে আমার মেন লফটে ছাড়বো। এই যে এই লফটে দেখুন এইখানে দুটো বাচ্চা হয়েছে, এই পায়রাটার একটা সিঙ্গেল হয়েছে, দুটো হয়নি, আমার মনে হচ্ছে কালকে একটা ফুটবে। তো এইটা একটা লফটে খুব খুশি। প্লাস এই যে এইখানে আমার যে গিরিবাজটা ডিম পেড়েছে, আবার নতুন যে একটা গিরিবাজ পেয়ার করেছিলাম নিয়ে এসে, একটা মাদা নিয়ে এসে সিঙ্গেল, এই নটটার মাদা হারিয়ে গেছিল, তার জন্য একটা মাদা নিয়ে এসে জোড়া করি। তো মাদাটা দেখুন ডিম পেড়েছে, এই যে ডিম পেড়েছে, একে ফস্টারিং করাবো, আমার কিছু পায়রা ফস্টারিং করাতে হবে, কেন সঙ্গে সঙ্গে ডিম পেড়েছে, এর সাথেই একসঙ্গে ডিম পেড়েছে, একে ফস্টারিং করাবো। আর এইখানে আমার এই হুমারার ম্যাড্রাসটা, তো চলুন একে আগে ছাড়ি, চলে গেল উড়ে, ছাড়ার সঙ্গে সঙ্গে এই গিরিবাজটাকেও ছাড়লে হয়তো উঠবে, কিন্তু ছাড়বো না, কেননা আমার এখানে দেখুন লফটে খাবার মেলা আছে, খাবার মেলা ছিল, কিছু খাবার বালতি করে তুলে নিচে সরিয়ে দিয়েছি। এখানে দেখুন খাবার কিছু মিক্সড করে, এদের মধ্যে যেমন আছে আপনার ছোলা আছে, সবুজ মুগ আছে, মাইলো আছে, আর কাটিং ভুট্টা, আর প্লাস এতে আর আপনার আটকি আছে।
তো 5টা খাবার 5টা মিক্সড খাবার দিয়েছি। কালকে আবার কিছু মিক্সড খাবার সরষা ফরসাগুলো, যেমন এই শীতের সময় ব্রিডিং এর জন্য কুসুম দানা টানাগুলো সব ধুয়ে আবার রোদে মিলতে হবে। এটাকে আগে সব খাবারগুলো যেগুলো রোদে দেওয়া আছে এগুলোকে আগে ভালো করে গুঁড়িয়ে নিই, তারপরে রেসার ফেসারগুলোকে বাইরে ছাড়বো, তারপরে আবার ঢুকিয়ে দেবো সঙ্গে সঙ্গে, যেহেতু খাবার দেওয়ার টাইম হয়ে গেছে। তো আগে চলুন আমি এটাকে আগে গুঁড়িয়ে দিই, তারপর আপনাদের দেখাচ্ছি আমি রেসার পাড়াগুলো ছাড়ছি। বন্ধুরা এই দেখো রেসারগুলোকে ছাড়ার সঙ্গে সঙ্গে এই রেসারগুলো বেরিয়ে গেছে। একটা রেসার তো উড়ে গেল, এই দেখুন একটা রেসার উড়ছে, ওই দেখুন ওই যে রেসারটা উড়ছে দেখুন, ওইটা একটা রেসার এই দেখুন উড়ছে, ছাড়ার সঙ্গে সঙ্গে উড়ে গেল দেখুন রেসারটা। আস্তে আস্তে নামবে, অনেক উঁচাতে উঠছে, এই যে রেসারটা। আয় 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 আয়। আর এইখানে দুটো বসে আছে, এই যে দুটো, ভেতরে এখনো একটা আছে, এই যে এটা গিরিবাজটা, এর বিশেষ করে এর মাথাটাই হারিয়ে গিয়েছে, এর মাথাটা হারিয়ে গেছে। আর এই যে আর একটা রেসার ভিতরে আছে, এর মাথাটা ছোট বাচ্চাটা, এটা বড় বাচ্চা, নর বাচ্চা হবে, এটাই আছে বাড়িতে। আর এর মাদা বাচ্চাটা হারিয়ে গেছে। তো এই যেখানে, আর এইখানে দেখাচ্ছি দেখুন লোটন, এই যে লোটন পেয়ারটা, দুটো ডিম পেড়েছে দেখুন, লোটন পেয়ারটা এই যে দুটো ডিম পেড়েছে লোটন পেয়ারটা। বেশি ডিস্টার্ব করবো না, কারণ ডিম ফিমগুলো যদি ভেঙে দেয়। তো লোটনের একটা সিঙ্গেল বাচ্চা হয়েছিল, কোনো কারণে পক্সের জন্য মারা যায়। তো দুটো বাচ্চাই পক্সের জন্য মারা গেছিল, একটা বাচ্চা ছোটবেলায় মারা গেছিল, প্লাস দুটো আর একটা বড় বাচ্চা পক্সের জন্য মারা যায়। এই যে রেসার একটা বাচ্চা এখন বেরোয় নিয়ে, আর লোটন দুটো এখানেই আছে। লোটনের ডিম ফুটেছে, লোটনের সব টাইম বা ডিমের ডেট দিয়ে রেখেছি। এই দেখুন বেশি করবো না, কেননা বাই চান্স যদি ডিমগুলো নষ্ট করে দেয়, ভেঙে দেয়, তো তার জন্য একে বেশি ডিস্টার্ব করবো না। নটটা ডিমে বসে আছে। আর এইখানে দেখুন এই যে রেসারটা, একটা রেসার রিটার্ন চলে এসছে, আরো একটা রেসার দেখুন রিটার্ন চলে এসছে, এই যে আবার উড়ে গেল রেসারটা। আর তো আমার দুটো গিরিবাজ ম্যাড্রাস দুটো উড়ছে, এই যে গিরিবাজের বাচ্চাটা ওখানে আছে, গিরিবাজের বাচ্চাটা। এই যে একটা রেসার চলে এসছে, আরো একটা রেসার ওই যে আসছে রেসার, দেখুন এই যে রেসারটা প্রচুর স্পিডে উঠছে ছাদের উপরে, পুরো রাউন্ড করে পুরো ছাদের সাথে ঘুরছে রেসারগুলো। সব রেসারগুলোকেই ডানা খুলে দিয়েছি, কোনো রেসারের আর ডানা বেঁধে রাখিনি, সব রেসারগুলোকেই ফ্রি করে দিয়েছি, যাতে এবারে আস্তে আস্তে আমার লফটকে ভালো করে চিনতে পারে, লফটে পুরো ভালো করেই যেন উঠতে পারে। তার জন্য সব রেসারগুলো ডানা খুলে দিয়েছি, কোনো রেসারই ডানা আর বাঁধা নেই, সবগুলোই খুলে দিয়েছি, সব রেসারগুলোকে একবারে ফ্রি করে দিয়েছি। এই দেখুন এই যে উঠছে রেসারগুলো, আস্তে আস্তে এবার নামবে। আয় 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 আয়। আবার দেখুন আবার একটা উড়ে গেল, এই যে ওই উড়ে গেল রেসারটা। দুটো রেসার উড়ছে এখন প্রচুর আস্তে আস্তে করে। তো দেখাই আপনাদেরকে ভালো করে, এই দেখুন রেসারগুলো উড়ছে, কোথায় উঠছে, এই যে এই 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 দেখুন এই রেসারগুলো উঠছে, দুটো রেসারই উঠছে। এই একটা রেসার আবার বেরিয়ে এলো, আর একটা রেসার নিচে বাইরে বেরিয়ে এসছে, এই যেটা ভিতরে রেসার ঢুকে গেছে আবার, এই যে রেসারটা চলে আহ 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 আহ। তো চলুন আমার এই লফটে যাই, এই লফটের সব পায়রাগুলোকে দেখিয়ে দিই আপনাদের। দেখুন এই যে এখানে যে পায়রাগুলো আছে দেখুন, এইটা এই দুটো পায়রা ডিম দিয়েছিল, এই যে পিঙ্ক শার্টিং গুলো, এর ডিমগুলো ছেলে দিয়েছি, একে ফলস ডিম দেওয়া আছে, এর ডিমগুলো আমার ম্যাড্রাস পায়রাকে দিয়ে দিচ্ছি। আর এইখানে আমার যে পিঙ্ক শার্টিং, পুরোনো লফটের যে পিঙ্ক শার্টিং, লফটের পুরোনো পিঙ্ক শার্টিংটা, এখানেও এর কাছেও দুটো ডিম দেওয়া আছে, ডেট দেওয়া আছে 29/10 ডিম দিয়েছে একটা, আর একটা 1 তারিখে ডিম দিয়েছে, এটাও আমার লফটের পুরোনো পায়রা। আর এইখানে ব্লু শার্টিং যে পেয়ারটা, আমার যে পুরোনো পেয়ার, এরাও দুটো ডিম পেড়েছে। আর এইখানে আমার বাড়ির পুরনো লক্ষা, সব থেকে পুরনো লক্ষা, এই পায়রাটাও দুটো ডিম পেড়েছে। ডিস্টার্ব করবো না, সব ডিমে বসেছে। আমার এইখানে আমেরিকান ফ্যান্ডেলটা এখনো ডিম পারেনি। তো এখানে আরো এক জোড়া যে আমেরিকান ফ্যান্ডেল আছে, এও ডিম পেড়েছে, এরও দুটো ডিম দিয়েছে। দুটো ডিমেই ব্লাড মার্কিং এসছে, টাইম বা এই ডেটটা লিখে রেখেছি, ক তারিখ ডিম দিয়েছে, 28 তারিখে ডিম পেড়েছে, এরাও সব টাইম ডেট লিখে রেখেছি। আর বিশেষ করে আমার যে নতুন দুটো পেয়ার এনেছিলাম, লক্ষার যে দুটো পেয়ার এনেছিলাম আমার বন্ধুর কাছ থেকে, এই দেখুন দুটো পেয়ারকে ভালো করে স্নান করিয়ে আমার লফটে দিয়ে দিয়েছি, ভালো করে স্প্রে করে দিয়েছি। যে ম্যাজিক স্প্রে ছিল পোকার জন্য, দেখুন পুরো ডানাতে কোনো পোকা নেই, একদম ফ্রেশ, দেখুন কোনো নেজে পোকা নেই, ভালো করে স্প্রে করে দিয়েছি, পুরো পোকা নেই, ভালো করে একদম ফ্রেশ করে স্নান টান করিয়ে আমার লফটে
আমার মেন যে লফটে, ব্রিডিং লফটে ঢুকেছি। পায়রাগুলো রেডি, পায়রা 10 পর কমপ্লিট হয়ে গেছে। জোড়া করছিল না, আমি এনে খাঁচায় দিয়েছি, জোড়া দুটো পায়রায় জোড়া হয়ে গেছে। দুটো পায়রাকে এবার ব্রিডিং এ বসাবো। তো আশা করি আজ কিছুদিনের মধ্যে হয়তো ডিম পারবে। তো পায়রাগুলো এখন থেকে দেখছি ব্রিডিং করছে পায়রাগুলো। আর এইখানে আমার মুখির একটা সিঙ্গেল বাচ্চা আছে, জানি না মেল হবে না ফিমেল হবে। আর এটা সাটিনের একটা সিঙ্গেল বাচ্চা, একটু পায়ে চোট পেয়েছে পায়রাটা, তার জন্য একটু হালকা করাচ্ছে, আশা করি ঠিক হয়ে যাবে। ছোটবেলা থেকে একটু ডিস্টার্ব ছিল। তো এই ছিল আজকে পায়রা লফটের ব্রিডিং আপডেট, প্লাস আমার যে লফটে দুটো নতুন যে বাচ্চা, একটা সিঙ্গেল গিরিবাজে বাচ্চা ফুটেছে সেটা দেখেছিলাম, প্লাস লোটন ডিম পেড়েছে সেটাও আপনাদেরকে দেখালাম। আর এই যে আমার সব রেসারগুলো, দুটো রেসার উঠছিল, দুটো রেসারই নিচে নেমে এসছে। আর এইখানে দেখি লফটের ভিতরে কোনো রেসার আছে নাকি, না আরো মনে হচ্ছে দুটো রেসার উঠছে। তো দেখি কখন ওরা আসে। তো ভিডিওটি এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার চ্যানেল নতুন যারা আসবেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে নিত্য নতুন ভিডিও আমি আপলোড করলে আপনার ফোনে নোটিফিকেশন এসে পৌঁছে যায়। তো দেখা হচ্ছে বন্ধুরা নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন সবাই।